জ্যাক ভয় পেয়ে তাকিয়ে দেখলো এক মহিলা কোনো দ্বিধা ছাড়াই খাদের মধ্যে ঝাঁপ দিল, কিন্তু পরের মুহূর্তেই সে আকাশে ভেসে সামনে থাকা খাদের গুহার দিকে উড়ে যেতে লাগলো। তারা সবাই একটি সুপার পাওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছিল। যে এই খাদ পার হতে পারবে সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্য হবে। জ্যাক অবাক হয়ে দেখলো বাকিরা ইতিমধ্যেই চেইনের ওপর দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। জ্যাকের ভয় দেখে জুলি তাকে ধরে সরাসরি চেইনের উপরে ছুড়ে দিল। জ্যাক ভীষণ ভয় পেয়ে গেল এবং চেইন শক্ত করে ধরে নিজেকে সামলাতে লাগলো। জুলিও চেইনের উপর দিয়ে হাঁটা শুরু করলো, কিন্তু হঠাৎ এক উড়ন্ত মানুষ ভুল করে জুলির সঙ্গে ধাক্কা খায়। ভাগ্যক্রমে জুলি সময় মতো চেইন ধরে ফেলে। ঠিক তখনই উড়তে পারা এক সুপার হিউম্যান জুলিকে তুলে নিয়ে সোজা খাদের ওই পারে ছুড়ে দেয়। জুলি নিরাপদে গুহার দরজায় পৌঁছে যায়। এখন চেইনের ওপরে একা শুধু জ্যাকই বাকি ছিল। অন্যরা তাকে সাহায্য করতে চাইলেও জ্যাক অহংকারে তাদের সাহায্য নিতে অস্বীকার করে। সবাই নিজেদের সুপার পাওয়ার ব্যবহার করে খাদ পার হয়ে যায়, আর জ্যাক চেইন ধরে ধীরে ধীরে এগোতে থাকে। 2 ঘন্টা পর অবশেষে জ্যাক গুহার দরজায় পৌঁছায়। দাঁড়াতেই তার পা কাঁপতে শুরু করে। তখনই সে এক অসাধারণ জাদুকারী দুনিয়া দেখতে পায়। অবশেষে জ্যাক প্রতিযোগিতার স্থানে পৌঁছে যায়। প্রতিযোগিতা লটারির মাধ্যমে অনুষ্ঠিত হতো এবং প্রতিটি গ্রুপে থাকতো 4 জন করে। যখন জ্যাকের পালা আসে সে কালো চাদর পরে গম্ভীরভাবে মঞ্চে ওঠে, কিন্তু পরের মুহূর্তেই সে জোরে হেসে ওঠে। সবাই তার আচরণ দেখে অবাক হয়ে যায়। তখন জ্যাক আকাশের দিকে আঙুল তুলে একটি মন্ত্র পড়ে। হঠাৎ আকাশ মেঘে ঢেকে কালো হয়ে যায় এবং জোরে বাতাস বইতে শুরু করে। তার শক্তি দেখে সবাই হতবাক হয়ে যায়। তারপর জ্যাক আঙুল নিচের দিকে নামাতেই আকাশ আবার পরিষ্কার হয়ে যায়। এরপর সে মাটিতে পা গুটিয়ে বসে পড়ে এবং বাকি 3 জনকে বলে সে শুধু শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গেই লড়বে। এটা শুনেই বাকি 3 জন নিজেদের মধ্যে লড়াই শুরু করে। অনেক কষ্টে একজন জিতে দাঁড়ায়, কিন্তু জ্যাক সেই মানুষটিকে বলে লড়াইয়ের আগে একটু বসে বিশ্রাম নিতে। কেউ বুঝতেই পারেনি লোকটি চোখ বন্ধ করতেই জ্যাক নিজের কালো চাদর খুলে তার উপর ফেলে দেবে। তারপর জ্যাক তাকে ঘুষি লাথি মারতে শুরু করে। শেষ পর্যন্ত জ্যাক ম্যাচ জিতে যায়।